পুরুলিয়ার বাগমুন্ডিতে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপর অত্যাচার করেছে। মধ্যপ্রদেশে একটা তপশিলি যুবকের উপর বিজেপির নেতা গিয়ে প্রস্রাব করছিল, সেই ভিডিও আপনারা দেখেছেন, গণমাধ্যমে ভাইরাল হয়েছে 6 মাস 8 মাস আগে। এরা বড় বড় ভাষণ দেয়। আপনাকে খালি একটা ছোট্ট কথা বলে, একটা ছোট্ট গল্প বলে আজকে আমরা আমাদের সভা শেষ করব। একটা জঙ্গলে একজন সাধু বাবা থাকতো। গল্পটা শুনবেন না গরম লাগছে শেষ করে দেবো? শুনবেন? একটা জঙ্গলে একজন মুনি, একজন সাধু বাবা থাকতো। আর জঙ্গল তো, জঙ্গলে কুকুর, বিড়াল, ছাগল, বাঘ, সাপ, পোকামাকড় সবই থাকে, জঙ্গলে যা থাকে, জন্তু জানোয়াররাও থাকতো। তো একটা নেংটি ইঁদুর ছিল জঙ্গলে, যে খুব ভয়ে ভয়ে থাকতো, কারণ নেংটি ইঁদুর ছোট তো। এবার খিদে পেলে বেরোবে খাবারের সন্ধানে, কখনো সাপ তাড়া করে বেড়াচ্ছে, কখনো বাজ পাখি এসে ঠোকর মারার চেষ্টা করছে, কখনো বিড়াল তাড়া করছে। তা হঠাৎ করে নেংটি ইঁদুরটা একদিন যে গাছের তলায় তার থাকার জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এসে খাবারের সন্ধানে জঙ্গলে যাচ্ছে, তখন একটা সাপ তাড়া করেছে। তা সাপটা যেই তাড়া করেছে, নেংটি ইঁদুরটা দৌড়াতে 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 ওই যে সাধু বাবা থাকতো, সাধু বাবার কোলের কাছে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা ধ্যানে মগ্ন, সাধু বাবা চোখ খোলে না, আর নেংটি ইঁদুরও যায় না। হঠাৎ 4 ঘন্টা 5 ঘন্টা পেরিয়ে গেছে, সাধু বাবা চোখ খুলেছে। তো ইঁদুরটা দেখছে কোলের মধ্যে বসে আছে। তো সাধু বাবা জিজ্ঞেস করেছে, কি হয়েছে, তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো? বলছে, সাধু বাবা আমি তো ইঁদুর, আমি যখনই খাবারের সন্ধানে খাবারের জন্য একটু বেরোই, কখনো আমাকে সাপ তাড়া করছে, কখনো আমাকে বিড়াল তাড়া করছে, কখনো আমাকে বাজ পাখি তাড়া করছে, কখনো আমাকে চিলে ঠোকর মারছে। তুমি আমাকে যদি বিড়াল করে দাও তাহলে আমাকে আর চিলে ঠোকর মারতে পারবে না, বাজ পাখি ঠোকর মারতে পারবে না। সাধু বাবা বলল, ঠিক আছে। নিয়ে তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে সাধু বাবা নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। এবার বিড়ালটা তো মনের আনন্দে বেরিয়েছে খাবার খুঁজতে, কোথায় খাবার পাওয়া যায়। একটু আগে গিয়ে দেখছে 3টে কুকুর বসে আছে। এবার যেই কুকুরগুলো বসে আছে, বিড়ালটা এগোতে গেছে আর কুকুরগুলো তেড়ে এসছে। কুকুরগুলো বলছে, এই তোর এত সাহস, তুই আমাদের ডেরায় এসছিস, আমাদের খাবারে মুখ দিবি? তুই না একটা ছোট্ট বিড়াল। সে আবার বিড়ালটা দৌড়াতে 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 ল্যাজ গুটিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা বলল, কি হলো? এই তো তোমাকে নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, আবার চলে এলে। তো নেংটি ইঁদুরটা বলছে, সাধু বাবা আমি তো গেছিলাম, আমাকে না 3টে কুকুর তাড়া করেছে, তুমি আমাকে কুকুর করে দাও, তাহলে এই কুকুরগুলো আর আমাকে ভয় দেখাতে পারবে না। যেই সাধু বাবাকে বলেছে, সাধু বাবা বললো, ঠিক আছে, এ তো ছিল নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর থেকে বিড়াল করেছি, একবার কুকুর করে দেখি। তো সাধু বাবা আবার তার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটাকে কুকুর করে দিল। কুকুরটা খুব খুশি। কুকুরটা এবার একদম মাথা উঁচু করে রেলায় ফুর্তিতে ঢুকেছে জঙ্গলের ভিতরে। কেউ আর তাড়া করছে না, বিড়াল দেখলে পালাচ্ছে, কুকুর দেখলে পালাচ্ছে। হঠাৎ করে দেখছে একটা বাঘ বসে আছে। বাঘটা যেই কুকুরটাকে দেখেছে, বাঘটা তেড়ে এসছে। বল, তুই জানিস না আমি জঙ্গলের রাজা? তুই আমার ডেরায় এসছিস, আমার খাবারে মুখ দিবি? কুকুরটা আবার ল্যাজ গুড়িয়ে পালিয়ে গেছে, গিয়ে আবার সাধু বাবার কোলে বসে পড়েছে। সাধু বাবা বলছে, কি হলো তোমার? তুমি ছিলে নেংটি ইঁদুর, করলাম বিড়াল, তারপর কুকুর, আবার এখন এসছো, এবার কি চাই? বলছে, সাধু বাবা আমাকে জঙ্গলের রাজা করতে হবে। আমাকে বিড়াল ছিলাম, কুকুর তাড়া করেছে, আর তুমি কুকুর করেছো, আমাকে বাঘ তাড়া করছে। আমাকে তুমি জঙ্গলের রাজা করো, বাঘ করো। সাধু বাবা বলল, ঠিক আছে, তোমার এই চাওনাটাও বা এই চাহিদাটাও আমি পূরণ করব। আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘ হয়েছে, বাঘের তো আনন্দের শেষ নেই, আত্মহারা। জঙ্গলের রাজা তো, সবাইকে তেড়ে তেড়ে যাচ্ছে, কখনো একে শিকার করছে, কখনো সাপকে তেড়ে খাচ্ছে, কখনো বিড়ালকে তেড়ে খাচ্ছে, কখনো কুকুরকে তেড়ে খাচ্ছে। হঠাৎ 3 দিন পর বাঘটার মনে হয়েছে, আরে আমি তো ছিলাম নেংটি ইঁদুর, তারপর করলো বিড়াল, তারপর করলো কুকুর, তারপর আমি এখন বাঘ।
এই সাধু বাবা যদি আমাকে আবার জল ছিটিয়ে বিড়াল করে দেয়, যদি আবার ইঁদুর করে দেয়, সাধু বাবাটাকে খেতে হবে। সাধু বাবাকে না খেলে আমি আবার ইঁদুর হয়ে যাব। নিয়ে তার পরের দিন সাধু বাবাটা যখন ধ্যানে বসে, ওই বাঘটা তেড়ে গেছে সাধু বাবাটাকে খেতে, আর সাধু বাবা ধ্যান খুলে দেখছে বাঘটা তেড়ে এসছে তার দিকে। তুই এত বড় মূর্খ, অকৃতজ্ঞ, তুই ছিলিস নেংটি ইঁদুর, আমি আমার দৈব শক্তি প্রয়োগ করে তোকে বিড়াল বানালাম, কুকুর বানালাম, বাঘ বানালাম, তুই এখন আমাকে খেতে আসছিস? নে, আবার দৈব শক্তি প্রয়োগ করে মন্ত্র ছিটিয়ে জল ছিটিয়ে বাঘটাকে নেংটি ইঁদুর করে দিল। আমি কেন বলছি এই গল্পটা? তার কারণ হচ্ছে গণতন্ত্রের সাধু বাবা আপনারা, আর নেংটি ইঁদুরটা হচ্ছে বিজেপি। ছিল ইঁদুর, করেছেন বেড়াল, তারপর কুকুর, তারপর বাঘ। এখন সেই বাঘটা আপনাকেই খেতে আসছে। বাঘ হয়ে গিয়ে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, বাঘ হয়ে গিয়ে মানুষের আবাসের টাকা বন্ধ, বাঘ হয়ে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করতে চাইছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, আগামী 25 তারিখ দৈব শক্তি প্রয়োগ করে আর 4 নম্বর বোতামটা টিপে সেই বাঘটাকে ইঁদুর করার প্রতিশ্রুতি আপনারা নিচ্ছেন কি নিচ্ছেন না? বলুন হাত তুলে। নিচ্ছেন কি নিচ্ছেন না? আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জঙ্গলমহলের প্রার্থী, এত দিন ধরে তিনি মানুষের জন্য কাজ করেছেন। 1979 সালে প্রথমবার জানুয়ারি মাসে জনপ্রতিনিধি বিধায়ক হয়েছিলেন। পরবর্তীকালে এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহল এলাকায় তিনি যখন দায়িত্বে ছিলেন মন্ত্রী হিসেবে একাধিক কাজ তার হাত ধরে হয়েছে। সেই শান্তিরাম মাহাতো, ভূমিপুত্র, পুরুলিয়ার মাটির যোগ্য সন্তান, তাকে 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন বহিরাগতদের বিতাড়িত করার সংকল্প আজকে আমাদের সভা থেকে নিতে হবে। আর পুরুলিয়া বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার শপথ আমাদের সভা থেকে নিতে হবে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, ভোটটা এমন করে দেবেন যে মোদিজির হাতে যেমন রিমোট কন্ট্রোলের বোতাম আছে, আপনাদের হাতেও 25 তারিখ ইভিএম এর বোতাম আছে। মোদিজি আর জ্যোতির্ময় মাহাতো বোতাম টিপে আপনার টাকা বন্ধ করেছে, আর আপনি 4 নম্বর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, জ্যোতির্ময় বাবুরা চোখে যেন পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, জোহার জানিয়ে, অভিনন্দন জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। দুহাত তুলে বলুন জোর গলায়, মাথা উঁচু করে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।